নিজেকে যদি তুমি খুব স্পেশাল মনে করো, নিজেকে নিয়ে যদি অহংকার করো, তাহলে চলো একবার দেখে নি এই পৃথিবী, এই বিশ্ব, এই ব্রহ্মাণ্ডে তোমার অবস্থানটা ঠিক কোথায়। আসো এটা দেখো, এটা হচ্ছে গুগলের হেডকোয়ার্টার। আর এটা থেকে এবার আমরা ক্রমশ উপরে উঠতে থাকবো। যত উপরে উঠবো তত আমরা পৃথিবীর বাইরে বেরিয়ে আসবো। আর এটা হলো আমাদের পৃথিবী। আর ঠিক পৃথিবীর মতোই পৃথিবীর চারপাশে পৃথিবীর নিকটবর্তী সমস্ত গ্রহ, উপগ্রহ, আর মাঝে রয়েছে সূর্য। আর এই সমস্ত কিছু নিয়ে তৈরি হচ্ছে আমাদের সূর্যমণ্ডল। আর এগুলো হচ্ছে আমাদের সূর্যের মতো নিয়ে আরো অনেক তারা, আর প্রত্যেকটাকে আমাদের পৃথিবীর মতো আরো অনেক গ্রহ, উপগ্রহ ঘিরে রয়েছে। এই সমস্ত কিছু থেকে আমরা ক্রমাগত যত দূরে আসব, তখন আমরা দেখতে পারবো আমাদের গ্যালাক্সিকে, যার নাম হচ্ছে মিল্কি ওয়ে। আর এবার দেখো আমাদের মিল্কি ওয়ের মতনই আশেপাশে আরো কত অজস্র গ্যালাক্সি উপস্থিত রয়েছে। আর এই সমস্ত নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, সৌরমণ্ডল, গ্যালাক্সি সব কিছু মিলিয়ে তৈরি হচ্ছে আমাদের ইউনিভার্স। আর এবার ভালো করে দেখো, আর ঠিক এই রকম কত সহস্র ইউনিভার্স আমাদের এই ব্রহ্মাণ্ড জুড়ে রয়েছে। আর এটাকেই বলা হয় মাল্টিভার্স। আমরা মার্ভেল মুভিতে যে মাল্টিভার্সের কনসেপ্ট দেখি, সেটা ঠিক এখান থেকে এসেছে। তো কোশ্চেনের অ্যান্সার হচ্ছে মাল্টিভার্স রিয়েল অর নট। Something I get asked all the time is, do multiverses really exist? This is a super interesting question, so let's answer it. First of all, what is a multiverse? The multiverse is a hypothetical group of multiple universes. Together, these universes are presumed to comprise everything that exists, the entirety of space, time, matter, information, and the physical laws and constants that describe them. So there could be an infinite number of realities, and potentially infinite versions of you. But even though certain features of the universe seem to require the existence of a multiverse, nothing has been directly observed that suggests it actually exists. So far, the evidence supporting the idea of a multiverse is purely theoretical, and in some cases philosophical. তো আজকে এই বিশ্ব, ব্রহ্মাণ্ড, ইউনিভার্স এত কিছু দেখানোর কারণটা কি? আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে তুমি যদি নিজেকে খুব স্পেশাল মনে করো, নিজেকে নিয়ে অহংকার করো, তাহলে তোমার জানা দরকার এই পুরো সৃষ্টিতে তোমার অবস্থান কোথায়। পুরো সৃষ্টি যদি বাদ দিই না, পৃথিবীর বাইরে গিয়ে যখন আমরা পৃথিবীকে দেখছি, সেখানেও তোমার অবস্থান একটা ক্ষুদ্র কীটের মতো। ক্ষুদ্র কীটের মতো খালি চোখে দেখা যাবে না। আর তোমার মতো কত কোটি মানুষ ঘুরে বেড়াচ্ছে, কত কীট ঘুরে বেড়াচ্ছে। তো সেখানে কিসের এত দম্ভ, কিসের এত অহংকার? আর পৃথিবীর ছাড়িয়ে যদি আমরা সৌরমণ্ডল থেকে গ্যালাক্সি, দেন আদার গ্যালাক্সি, দেন সেটা ছাড়িয়ে আমাদের ইউনিভার্স, তো এই সব হিসাবে দেখতে গেলে তুমি জিরো, তোমার কোনো অস্তিত্বই নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষের যে অহংকার, দম্ভ, নিজেকে অনেক বড় মনে করা, সেটা কিন্তু নিজের অবস্থান যদি বুঝতে পারো, এই সৃষ্টিকর্তার পুরো সৃষ্টিতে তোমার অবস্থান কি, সেটা জিরো। তাই অহংকার, হিংসে, দম্ভ এইসব না করে কর্ম করা উচিত, ভালো কিছু কর্ম, পজিটিভ কিছু কর্ম, যেখানে তুমি নিজেকে একটা কীট মনে করো। সৃষ্টিকর্তার তৈরি এই সৃষ্টিতে তুমি একটা কীটের সমান, কিন্তু আরও কোটি কোটি যে কীট ঘুরে বেড়াচ্ছে পৃথিবীতে, তাদের থেকে তোমার কর্মটা এমন কিছু হোক যাতে একটা কিছু এই সমাজে তুমি অবদান রেখে দিয়ে যেতে পারো। না হলে হিংসে, অহংকার সবার মধ্যেই রয়েছে। ডিফারেন্ট কিছু করতে গেলে ভালো কর্ম ছাড়া আর কিছু নেই। আর এই কর্ম থেকে একটা কথা আসে, সেটা হচ্ছে ম্যানিফেস্টেশন। ম্যানিফেস্টেশন কথাটার অর্থ অনেকেই হয়তো জানো, অনেকে জানো না। তো ম্যানিফেস্টেশন এই কথাটাকে মানুষ অনেকভাবে ভুলভাবে ব্যাখ্যা করে। তো যদি সহজ বাংলায় বলতে চাই যে ম্যানিফেস্টেশন কী জিনিস, আর ম্যানিফেস্টেশন সত্যি হয় কিনা, তো সেটা হচ্ছে সহজ বাংলায় বলতে গেলে একটা সিম্পল লাইন, যে কোনো জিনিসকে যদি তুমি মন থেকে চাও, নিজের সবটা দিয়ে চাও, উঠতে বসতে চাও, সেই জিনিসটাকে পাওয়ার জন্য এই পুরো বিশ্ব, ব্রহ্মাণ্ড, ঈশ্বর সবাই তোমার সাহায্য করবে, তুমি পেয়েই ছাড়বে। তো এটাকে বলে ম্যানিফেস্টেশন। আর খুব কমন একটা ডায়লগ তোমরা শুনেছো, ওম শান্তি ওমে, যে लेडीज एंड जेंटलमैन, कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। आप सब ने मुझे मेरी चाहत से मिला दिया। थैंक्स वेरी मच। आई फील लाइक द किंग ऑफ द वर्ल्ड। তো এটা কিন্তু খুব কমন ডায়লগ, সবাই জানে। তো এটাই কাইন্ড অফ ব্যাখ্যা হচ্ছে ম্যানিফেস্টেশনের। কিন্তু আমাকে একটা কথা বলো, তুমি ঘরে বসে, তো আমাদের যে নিত্য দিনের চাহিদা ঈশ্বরের কাছে, যে
আমি ওকে ভালোবাসি, ও যেন ওকে হ্যাঁ করে দেয়। আমার ব্রেকআপ হয়ে গেছে, ঠাকুর ঠিক করে দাও। বা আমার চাকরি দরকার, ওই চাকরিটা আমাকে পাইয়ে দাও। এই যে নিত্যদিনের আমাদের নতুন নতুন চাহিদা, এবার আমাকে বলো যে এই যে দেখলে পুরোটা, এই বিশ্ব, পৃথিবী, সৌরমণ্ডল, গ্যালাক্সি, ইউনিভার্স, মাল্টিভার্স, যিনি এগুলো সৃষ্টি করেছেন, তার এই সৃষ্টিতে তুমি একটা মাটির কণার সমান। তো তুমি কি এত স্পেশাল যে যিনি এত বড় কিছু সৃষ্টি করেছেন তার কোনো কাজ নেই তোমার গার্লফ্রেন্ডের ব্রেকআপ প্যাচআপ তিনি ঠিক করবে বসে বসে? একটা কথা জাস্ট ভেবে দেখো, তার কি আর কোনো কাজ নেই? তুমি পৃথিবীতে জন্ম নিয়েছো, তুমি বড় হয়েছো, তোমার দায়িত্ব, তোমার মেধা, তোমাকে চাকরি পেতে হবে, পরিবারের জন্য করতে হবে, সেখানে কি তার খেয়ে দেয়ে কাজ নেই? তোমার চাকরি লাগিয়ে দেবে তিনি? এমনি তো তার কাছে আমরা যাই না, তাকে স্মরণ করি না, কিন্তু যখনই কিছু চাওয়ার হয়, পাওয়ার হয়, তখন একদম আমরা ধার্মিক হয়ে যাই, গিয়ে প্রণাম করে এটা যেন হয়ে যায়, আমার এটা যেন পাইয়ে দাও। তো আমাকে জাস্ট বলো, যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টিকর্তা, এই এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন, তুমি কে? নিজেকে যে এত স্পেশাল মনে করছো, সব কিছু হলে তাকে কমপ্লেন করছো, তার উপর অভিযোগ করছো, তার কাছে চাইছো, তুমি কে যে সে তোমাকে কোনো স্পেশাল ট্রিটমেন্ট দেবে? কেউ না, জিরো, জিরো। বাকি আরও কোটি কোটি মানুষ যে ঘুরে বেড়াচ্ছে, এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড যদি দেখতে গেলে তারা ওই কীটপতঙ্গের মতো, তার থেকেও মানে অস্তিত্ব ক্ষুদ্র। তো তুমিও তাদের মধ্যে একজন। তো তুমি কেন ভাবো যে যিনি এই সৃষ্টি করেছেন সে তোমাকে স্পেশাল ট্রিটমেন্ট দেবে? তাই আলটিমেট একটা জিনিস বুঝে নাও, ম্যানিফেস্টেশনের মানে হচ্ছে যে তুমি কোনো জিনিস চাইছো, মন থেকে চাইছো, একদম ভেতর থেকে, মানে ট্রু ফিলিংসে চাইছো, যা কিছু হতে পারে, সেটার জন্য তোমার কর্মই সেটা তোমাকে পাইয়ে দেবে। চাওয়াটা ঠিক আছে, ম্যানিফেস্ট করছো, কিন্তু এই ম্যানিফেস্টের জন্য যেন তোমার কাজ, সেটা পাওয়ার জন্য তোমার কর্ম, তোমার মানে এফার্টস, সেটা তো থাকতে হবে। আজকে একটা এক্সাম্পল দিই, আজকে যারা অলিম্পিক খেলছে, গোল্ড আনছে, একটা অলিম্পিকের যে প্লেয়ার রয়েছে, সে যদি সারাদিন খাটের পরে শুয়ে চোখ বন্ধ করে ভেবে যাচ্ছে আমি গোল্ড আনবো, ওই খেলাতে আমি নিজের হাতে গোল্ড নিয়ে দাঁড়াবো, দেশকে রিপ্রেজেন্ট করবো, কিন্তু কাজ করছে না, কোনো প্র্যাকটিস নেই, কোনো ডিসিপ্লিন নেই, ভুলভাল খাচ্ছে যাচ্ছে, মেনটেন করার কিছু নেই, দক্ষতা, স্কিল ডেভেলপের কিছু করছে না, শুধু ভেবে যাচ্ছে, সে কি গোল্ড আনতে পারবে? পারবে না। একটা কথা একজন বলেছিল যে স্বপ্ন এমন দেখো, স্বপ্ন এমন দেখো যে স্বপ্ন পূরণ করার তাগিদ তোমাকে ঘুমোতে দেবে না। আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যেটা স্বপ্ন দেখি সেটা স্বপ্ন নয়, স্বপ্ন সেটা যে স্বপ্নটা পূরণ করার চাহিদা আমাদের ঘুমোতেই দেবে না, আমাদের জাগিয়ে রাখবে যতক্ষণ না পাচ্ছি। এটার মানে হচ্ছে স্বপ্ন পূরণের জন্য আমাদের লড়াই। ওই ঘুমিয়ে ঘুমিয়ে রিল্যাক্স, হ্যাঁ আমিও পাবো, আমারও হবে, এই স্বপ্নের কোনো ভ্যালু নেই। তো ম্যানিফেস্টেশন তৎক্ষণই রিয়েল হবে যখন সেটা পাওয়ার জন্য বাকি 10টা মানুষের থেকে তোমার এফার্টস আলাদা থাকবে। তাই যারা ভাবে যে শুধু ঠাকুরের কাছে চেয়ে যাচ্ছি কালকে পেয়ে যাব, সেটা ভুল। কে তুমি? তোমার অস্তিত্ব কি এই বিশ্বে? কেন তোমাকে সে দেবে? তার খেতে কাজ নেই তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্যাচ আপ করাবে? তার খেতে কাজ নেই কোন মেয়েকে তোমার ভালো লেগেছে, কোন ছেলেকে ভালো লেগেছে, তাকে তোমার প্রতি ভালোবাসা জাগিয়ে দেবে? তার খেতে কাজ নেই। তাই নিজের ইচ্ছে, নিজের লক্ষ্য, নিজের পাওয়ার জন্যে নিজে লড়ো। আলটিমেট সত্য হচ্ছে কর্ম, এই কর্মের উপর কিচ্ছু নেই। এই বিশ্বে তোমার মধ্যে কোটি কোটি মানুষ ঘুরছে তার সৃষ্টিতে, সবাই অহংকার, সবাই দম্ভ করছে, লোককে ছোট করছে, ঝগড়া করছে, সবাই তার কাছে নিজের স্বার্থে চাইছে, সব কিছু হচ্ছে। তুমি ডিফারেন্ট কি করতে পারো নিজের অস্তিত্ব সৃষ্টি করার জন্যে? তো এনিওয়ে, আশা করি আজকের ভিডিওটা ইনফরমেটিভ ছিল, নতুন কিছু জানতে পেরেছো, নতুন কিছু শিখতে পেরেছো। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।